আমরা লেডি লিবার্টির মূর্তি দেখে এখন পাশের একটা বিল্ডিংয়ে জাদুঘরের মতো আছে, এখানে ঢুকলাম। এখানে ঢুকে দেখলাম অনেক কিছুই আছে, তবে সবচাইতে বেশি আকর্ষণীয় লাগছে এই লেডি লিবার্টির মূর্তির যে আকৃতি দেওয়া হয়েছে। এটা বিশ্বের যত দেশ আছে সব দেশের পতাকা দিয়ে এই মূর্তিটা আর আকৃতি দেওয়া হয়েছে। এখান থেকে বের হয়ে লাইনে দাঁড়িয়ে গেছি জাহাজে, আমরা ওই আরেকটা দ্বীপে যাব। অনেক লম্বা লাইন, এই লাইনে দাঁড়ালাম, জাহাজে উঠব। এখন জাহাজে উঠে গেলাম, জাহাজে উঠে ছাদে বসলাম। ছাদ থেকে আপনাদের ভিউগুলি দেখাবো বলে ভিডিও করতেছি। দেখেন ভিউ কত সুন্দর। আর এ পাশে হচ্ছে মিনহাট শহর, আর এই যে জাহাজে ভরে ভরে লোকজন যাচ্ছে। লেডি লিবার্টির ওই যে মূর্তি আছে সেই দ্বীপের মধ্যে আমরা চলে আসছি আরেকটা দ্বীপে। এটা হচ্ছে 1880 সালে এর আগ থেকেই এই ইমিগ্রেশনের বিল্ডিংটা এখানে আমেরিকা যারাই ট্যুরিস্ট হোক, বিজনেসম্যান হোক, যারাই নিউ ইয়র্কে ঢুকতো এই বিল্ডিং এর মধ্যে যে ইমিগ্রেশন ছিল সেই ইমিগ্রেশন পার হয়ে ঢুকতে হতো। আর আমরা এখন জাহাজ থেকে নেমে বাইরে বের হব। এখানে অনেকেই বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসছে, আর আমরা অনেক খিদে লাগছে আসলে। এই খিদার ঠেলায় আমরা একটা ইরানি হোটেলে ঢুকছি। এখানে খাওয়া দাওয়া সেরে আমরা যেই হোটেলে আছি সেইখানে যাব। আর যাওয়ার পথেই টাইম স্কোয়ারের যে ভিউগুলি আছে সেইগুলি আপনাদের দেখাচ্ছি। আর আমরা হোটেলে ঢুকেই ছাদের উপরে চলে গেছি, 32 তলা ছাদের উপরে। এখান থেকে ভিডিও করতেছি, অনেকেই ভিডিও করে, আর আমরাও ভিডিও করলাম আপনাদের দেখাবো বলে। দেখেন কত সুন্দর ভিউ আর কত বড় বড় বিল্ডিং। আসলে নিচের দিকে তাকানো যাচ্ছিল না, অনেক ভয় লাগতেছিল। যাই হোক, ভিডিও করে নিলাম, আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।